শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠে নিচে মেঝেতে শুয়ে আছি সবটার মধ্যে বালিশ নিয়ে, কারণ মাটি থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওঠে, তো ভালো লাগে সকালবেলাটা। আর আজকে সকাল সকাল খুব গরম পড়ে গিয়েছে। ওই 6টার দিকে মনে হয় উঠেছি, উঠেই দেখি খুব গরম লাগছে আর বিছানায় শুইনি, মেঝেতে শুয়ে আছি। জুইও উঠে কতক্ষণ আমার উপরে শুয়ে, এখন আবার উঠে এই যে বাইরে বসেছিল। গুড মর্নিং। রোদ উঠেছে, ওইদিকে ফুটাগুলো দিয়ে আলো ঢুকতেছে। আমার এই নতুন মোবাইলটা সব কিছুই ঠিক আছে, কিন্তু রোদের মধ্যে দেখো কতটা জ্বলে যায়, একদম কেমন যেন ঘোলা ঘোলা লাগে দেখতে। মাঝে মধ্যেই ক্যামেরাটা ডিস্টার্ব দেয়। যাই হোক গে, আমি এদিকে অন্যান্য কাজ করছিলাম, তো কিছু জামা কাপড় ওকে ধুয়ে দিলাম, বললাম যে একটু মেলে দাও। তো বসেই ছিল, তো এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। মাঝে মধ্যে এতটুকু কাজ করলেও এদিকে আমি অনেকটা সময় পেয়ে যাই, তখন অন্য কাজগুলো কমপ্লিট করতে পারি। রোদটা আজকে বেশ ভালোই উঠেছে। তো এই যে সকালবেলাকার আমাদের এই যে ভাঙা বিস্কিট ছিল, অর্ধেক ভাঙাগুলো নিয়ে নিলাম, কারণ 3 জনে মিলে খাবো তো। আর জুয়ের জন্য প্রোটিন পাউডার গুলিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের জন্য 1 কাপ করে চা। কাপগুলোর কথা আর বললেও না, কারণ কাপ কিনতে চাইলাম কালকেও, তো বললো যে কয়েকদিন পরে কিনো। নাও, এখনো সব কাজ পড়ে আছে, মানে শুধু ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে। ধরো দুইটাই, মানে নামাও, প্লেটটা নামাও। তো বিছানা চাদর করতে করতে এই যে গতকালকে তো বিছানা চাদর নিয়ে আসলাম, তোমরা সবাই দেখে নিয়েছো। তো বিছানার চাদরটা আমি আজকে সকালবেলা উঠেই ভাবলাম যে বিছিয়ে দিই, দেখি কেমন লাগে। নতুন জিনিস একটা নিয়ে আসলে না, যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা মানে ব্যবহার করা না হয়, বিছিয়ে দেখা না হয়, বা ড্রেস হলে পরে দেখা না হয়, ততক্ষণ পর্যন্ত মনে একটু শান্তি লাগে না। মনটা খুঁতখুত করছিল আর কি, দেখি বড় হবে কিনা ছোট হবে। আমার তো এই বিছানার চাদরের কালারটা ভীষণ পছন্দ হয়েছে, জানি কম বেশি তোমাদেরও অনেকেরই পছন্দ হয়েছে, কারণ এটা এমনই একটা রং যে একদম চোখে ধরার মতো, আর একদম বেশি ডিবো না, বেশি হালকাও না। কোন দিকে বিছাবো সেটাই বুঝতে পারছিলাম না, কোন দিকে উল্টো পাশ আর কোন দিকে ঠিক পাশ। তো যাই হোক, তারপরে এই যে মানে উল্টো পাশ বলতে এই যে এই সাইডটা, ওই সাইডে বিছালে মনে হয় মানে নিচের দিকে ঝুলে থাকবে, এরকমটা মনে হচ্ছিল। তারপরে দুজনে মিলে এই যে বিছিয়ে নিলাম, কারণ নতুন বিছানার চাদর তো একটু মার থাকে ওই আর কি। তো 2-1 বার কেচে দেওয়ার পর কিন্তু অনেকটা ঠিক হয়। আমার না একদম মাথায় ছিল না যে একটা কোলবালিশের কভার নেব, আর এই কোলবালিশের কভারটার জন্য কেমন যেন ফুটেই না বিছানার চাদরের সাথে। তো যাই হোক, নেক্সট টাইম নেব আর কি একটা কোলবালিশের কভার। আর বাড়ির এদিকে আসে মাঝে মধ্যে দোকানিগুলো, কিন্তু ওখানকারগুলো এই যে একদম আলাদা, ওই সাদা রঙের বা ভালো ভালোগুলো পাওয়াই যায় না। যেমন এটা বাড়ির ওখানেই নিয়েছিলাম। কোল বালিশের কভার সবসময় সাদা রঙেরটাই বেশি ফোটে। তো যাই হোক, এদিকে এই যে বালিশ কভারগুলো ভরে নিচ্ছি বালিশের মধ্যে। আর এই যে রাত্রিবেলা করে আমার পায়ের মধ্যে একটু পাতলা ব্ল্যাঙ্কেট বা কাঁথা না নিলে ঘুম একদমই আসতেছে না, তো এই জন্য ওই পাতলা ব্ল্যাঙ্কেটটাই বের করেছি। আর এখন বৃষ্টি হলে মাঝে মধ্যে রাত্রিবেলা হালকা একটু ঠান্ডা লাগে, জানি না তোমাদের কেমন, কারণ জুয়ের পাপার তো বলে গরম লাগে, ও তো ব্ল্যাঙ্কেট বা কাঁথা কোনোদিনও পায়ে নিতে চায় না। আমার একটু ঠান্ডাটা বেশি লাগে এই জন্য আর কি। তো এই যে ফাইনালি বিছানার চাদরটা বিছাইলাম, দেখি কেমন লাগে। তো মোটামুটি কিন্তু অনেকটাই বড় আছে, যেরকম বড় চেয়েছিলাম সেরকমই কিন্তু বড় পেয়েছি বেড কভারটা। তো দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুক। এই দেখো, কালারটাও কিন্তু খুব সুন্দর ফুটেছে একদম, মানে অন্যান্য কালারগুলো তো ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়নি। দেখো রোদ তো কেন জ্বলে যাচ্ছে, কি দারুণ লাগছে তাই না? কিন্তু ওই দিকের রংটা পিঙ্ক কালার না হয়ে সবুজ হলে আরো বেশি ফুটতো। টিনের রংটা কেমন লাগছে বলো? বিশাল চাদরটা সেই সুন্দর লাগছে না? একদম টিয়া রং, সেই সুন্দর। হ্যাঁ, এটা কি বলতো, একটু কি জানি বলে, কলা পাতাগুলো যখন নতুন হয় না, কলা পাতাগুলো ওই রকম রংটা প্রায়। না, বড়ই আছে বিছানা। কি অবস্থা, এগুলো সব নিচে রেখে দিয়েছি। পুরানা বিছানা চাদর আর বালিশ কভারগুলো ধুয়ে রেখে দেবো, মাঝে সাথে বিছিয়ে নেবো। আপাতত একটাই নিলাম, তো কিছুদিন পরে আবার নেবো। একসাথে 2টা নিলাম না, কারণ ভাবলাম কি এটাই বড় হয় কি ছোট হয়, যে এইটা দেখলাম মোটামুটি বড়, তো এবার নিয়ে আসলে নেক্সট টাইম ওই দোকান থেকে এরকমই বড় বড় নিয়ে আসবো। আর এই যে এই স্প্রেগুলো হচ্ছে কলের নালি, তারপরে যেখানে জল ঠল জমে থাকে সেখানটায় দেয় সরকার থেকে আর কি, সবার বাড়িতে বাড়িতে দিয়ে যায়, কারণ মশা মাছি প্রচুর হয় তো জল যেখানে থাকে, তো এই জন্য মশা যাতে না হয় এই জন্য। তো এদিকে আমি স্নানটা করে নিলাম, আর স্নান করার আগে ওই যে পুরানা বেড কভারটা, তারপরে বালিশ কভার, এগুলো ধুয়ে দিলাম, যেহেতু ভাঁজ করে রেখেই দেবো, তো একবারে ধুয়েই রাখি।
সকাল সকাল দেখতেই পেলে কতগুলো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলো বাড়ির ভিতরের টাটটাতে মেলে দিয়েছি, তাই সেখানে জায়গা ছিল না, তাই বিছানার চাদরটা এদিকে মেলে দিলাম। আর ওই ছোট্ট ছোট্ট পিঁপড়েগুলো থাকে না, আরে এখানকার গাছটা দেখো না, ডালটা কাটছে ওই জন্য ওরকম হয়েছে, কি পিঁপড়ে কামড় দিচ্ছে। তো এই যে স্নান করলাম, স্নান করে এখন হচ্ছে জুইয়ের জন্য ডালিয়াটা বসিয়ে দেবো। এখন বাজে 9:30। তো জুইকে ও সকালবেলা বই পড়িয়েছে, আর এখন ডালিয়াটা বানায় তুমি খাওয়াই দিবে। হ্যাঁ, আমি ভিডিও এডিট করবো। ভিডিওটা শুধু কাট করেছি স্নান করার আগে, কাট করে রেখে দিয়েছি, ভয়েস এখনো দেওয়া বাকি আছে। তো ডালিয়াটাকে বানাই দেই, তারপরে আমি ভয়েস দেবো। আর এখানকার একটা গাছের ডাল কাটা হয়েছে, এই জন্য এই জায়গাটা দেখো ফাঁকা লাগতেছে অনেকটা। হয় না এখানে সবজি টবজি কিছুই হয় না, কতবার না করলাম, একটা ধুনিয়ার বিষও পাতাও হয় না, কিছু এইবার হইতে পারে গাছের ডালটা যেহেতু কাটা হয়েছে। এই পাশের ডালটা কাটলে কি হতো, কেটে দেবো। কি আছে কার গাছ? আমাদের। কাটলে না হয়। এই দেখো গাছের এই ডালটা কাটার জন্য এই জায়গাটা অনেকটা মানে আলো আলো ঝকঝকে লাগে না। তো এই দেখো আমার গাছে কি সুন্দর লঙ্কা ধরেছে, একটা, এই যে দুটো, এই যে অনেকগুলো লঙ্কা হয়েছে। লঙ্কাটা এই যে লঙ্কার গাছটা দেখতেছো, এই লঙ্কার গাছটা কিন্তু অনেক দিন হয়ে গেল এখানটায় বর লাগিয়েছিল, কোথা থেকে পেয়ে যেন, ছোট্ট একটা চারা ছিল, আর এখন অনেক লম্বা হয়ে গিয়েছে, আর মাঝে মধ্যে এখানে প্রচুর পরিমাণে লঙ্কা হয়। তো লঙ্কাটা তুলেই নেই, নিজের গাছের এরকম টাটকা টাটকা লঙ্কা মানে গাছ থেকে তুলেই এই যে একদম শাক ঠাক দিয়ে এমনিতেই ভাতের সাথে খেলে কিন্তু দারুণ লাগে। আজকে লঙ্কাও একটু কম ছিল, এই জন্য লঙ্কাগুলো তুলে নিয়েই আসলাম, না হলে পরে মনেও থাকে না, ওইদিকে মানে পচে টচে নষ্ট হয়ে যায়। ওদিকে গেলাম তো চোখে পড়লো। গ্রামের বাড়ির আশেপাশে যদি একটু জায়গা জমি থাকে তাহলে কিন্তু অনেক কিছু চাষ করা যায়। তো বন্ধুরা, ভিডিও এডিট করলাম, আপলোডে বসিয়ে একদম চার্জ ছিল না, মোবাইল গিয়েছে সুইচ অফ হয়ে। তো এখন এই যে বাড়িতে আসলাম, মোবাইলটা চার্জ করে তারপরে ওকে দেবো যে আপলোড দিয়ে আসো। আর চার্জ এখনো হয়নি, মাত্র 5% হয়েছে। তো আমি এদিকে ম্যাগি বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে এত খিদে পেয়ে গিয়েছে, সকালবেলা ওই 1 কাপ চা খেয়ে থাকাই যাচ্ছে না, আর আজকে যে রোদ আর গরম পড়েছে, তো 2টো ম্যাগির প্যাকেট বানিয়ে নিচ্ছি। একটা বানাচ্ছিলাম, জুই বলছে আমিও খাবো। জুই কিন্তু ডালিয়া খেয়েছে, ওর পাপা ওকে আমি ডালিয়াটা বানিয়ে দিয়েছিলাম, আর ও খাওয়া দিয়েছে। আর এখানে এই যে জুই আর আমার জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি। এখন যেহেতু আমি খাবো, দেখলে ছাড়বো না। দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, চালও ধুয়ে দিয়েছি, এত খিদে পেয়েছে যে হাঁড়িটা নামিয়ে রেখে তারপরে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। আমার মাথাটা একদম শেষ হয়ে গিয়েছে। দেখো ভাবতেছিলাম সকালবেলা থেকেই যে কি আছে ঘরে রান্না করে খাওয়া যায়। ম্যাগি যে ছিল ওটা আমার একদম মাথায় ছিল না, ওই কাঠের ছোট্ট বাক্সটার মধ্যে ছিল, তো দেখতেই পারিনি, চোখেও পড়েনি। যদি সকাল সকাল মনে পড়তো তাহলে সকালবেলায় বানিয়ে খেতাম, তাহলে এতটা খিদে পেতো না। যাই হোক গে, এই যে ম্যাগিটা বানিয়ে নিলাম, আর যেহেতু আমি খাবো তো এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আমি খেলে পরে হলুদ ছাড়া কেমন যেন সাদা সাদা লাগে, আমার ভালো লাগে না। আর তারপরে একটু পেঁয়াজ শসা কেটে দিয়ে ম্যাগিটা খেয়ে নিলাম মা মেয়ে মিলে। ওকে খেতে বললাম, কিন্তু ওই যে সকালবেলা উঠে ম্যাগি ঠেকে এগুলো খেতে চায় না, ম্যাগি চাউমিন এগুলো খাই না, মোমো হইলে তবু খায়। আর তারপরে ওকে বললাম যে পেঁপেটা নিয়ে এসে সয়াবিন দিয়ে বানাই। ও বলছে আগে আলু ভাজাটা করে নাও, ততক্ষণে আমি ভিডিওটা আপলোড দিয়ে আসি। এবারে ধরে নাও কাজটা করলে তো আমি কমপ্লিট করেই নিতে পারি, কিন্তু ওই যে তোমাদের সাথে শেয়ার করা হবে না ওইদিকে ভিডিও আপলোড দিতে গেলে। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে, আমি ততক্ষণে আলু ভাজাটাই করে নিই। আচ্ছা, আলু ভাজাতে কি তোমরা কেউ রসুন খাও? আমরা কিন্তু খাই, আলু ভাজাতে রসুন দিলে ভালো লাগে, খাই। তবে আজকে কিন্তু দেওয়া হয়নি। আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই যে আলু ভাজাটা করে নিলাম। আসলে জেঠিমাদের পেঁপে গাছটাতে অনেক পেঁপে হয়েছে, কিন্তু আমি যদি পারতে না পারি, একটা পারতে গিয়ে 2টা পড়ে যায়, তো এই জন্য ওকে বললাম তুমি পেরে দাও। হ্যাঁ হ্যাঁ। ওইটা নাসরিন তো ও সাইডে একসাথে আছে। হ্যাঁ, আগেও এখানে একটা পেঁপে গাছ ছিল, কিন্তু এতটা পেঁপে ধরেনি, এবার কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরেছে। তো এই দেখো কতগুলো একদম ছোট ছোট পেঁপে আছে, বড় বড় আছে। আমাদের এদিকে কিন্তু জেঠিমাদের বাড়িতে খুব সুন্দর সবজি হয়, কারণ ওদের বাড়িটা মানে এমন জায়গায়, কি সুন্দর রোদ পড়ে, আর এই জন্য যে কোনো সবজি লাগালেই পরে খুব সুন্দর হয়। পেঁপে বলো আর কাঁকরোল বলো আর পুঁই শাক বলো, সব কিছুই কিন্তু একদম দারুণ হয়। একটাতে করে 3টা 4টা এরকম করে পেঁপে হয়েছে, তো একটা নিয়ে নিলাম। আর সয়াবিন ওকে বলেছি নিয়ে আসতে, নিয়ে এসে রেখে দিয়েছে। সয়াবিন দিয়ে পেঁপে করবো, সয়াবিন দিয়ে পেঁপে খুব ভালো লাগে।
আজকের রান্নাটা একটু আগে করলেই ভালো হতো। এই দুপুরবেলাটা এত পরিমাণে গরম পড়তেছে আর যে রোদ, মানে এমনিতেই থাকা যাচ্ছে না, আরও আমার রান্নাঘরটা খোলা, তো রোদের তাপটা এসে দুপুরবেলা বিশেষ করে বেশি পরিমাণে একদম রান্নাঘরে পড়ে। তো এই জন্য খুব মানে গরম লাগছিল রান্না করার সময়, মনেই যাচ্ছিল না রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে। তারপরেও রান্না তো করতে হবে। তো জুইয়ের আবার এই পেঁপে সয়াবিন খুব পছন্দ, তো বিশেষ করে আমি পেঁপে দেখলেই জুইয়ের জন্যই রান্না করতে মন চায়। আর পেঁপে তো খাওয়াটাও ভালো। দেখো পুরো পেঁপেটা কাটলাম, একটা বীজ নেই পেঁপেটার মধ্যে। এই দেখো রান্নাঘরে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদের তাপ লাগতেছে, পাথরগুলোতে পড়ে আবার ওইদিকে বেশি পরিমাণে গরম পড়ে। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে একটু মশলা তো বাটতেই হবে, কারণ পেঁপের সবজিতে আর সয়াবিনের সবজিতে একটু জিরা বাটা টাটা না দিলে পরে ভালো লাগে না। আর সব রকম সবজিতে আমরা আদাটা খাই না, মানে খেতে পছন্দ করি না। আর আদা হচ্ছে মাংসতে দিলেই ভালো লাগে, তাছাড়া অন্য কোনো সবজিতে দিলে একটা গন্ধ পাই, খেতেই পারি না। আর মাঝে মধ্যে দেখি শাশুড়িমা অন্য কী সবজিতে আদা টাদা দিয়ে রান্না করে, আমি ওই সেন্টটা পছন্দ করি না আসলে। তবে অনেক সময় যে কোনো অনুষ্ঠানে বাঁধাকপির ঘন্টটাতে যখন আদা বাটা দেয় ভালোই লাগে। তো এই যে আমাদের গাছের কাঁচা লঙ্কাগুলো দুটো রেখে দিলাম এমনিতে ভাতের সাথে খাওয়ার জন্য, আর হচ্ছে বাকিগুলো এই যে বেটে নিলাম, আর একটু জিরা, আর তার সাথে পেঁয়াজ আর রসুনটাও। এখন মনে হচ্ছে যে মানে রান্নার টেবিলটা যদি একটু ঘরে থাকতো তাহলেই মনে হয় ভালো হতো, এত রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হতো না। ছায়া আছে ঠিকই, কিন্তু রোদের তাপটা যে পরিমাণে লাগতেছিল। তো আমার মশলা বাটা কমপ্লিট, আর শিলনোড়াটার সাথে সাথেই ধুয়ে এরকম করে দাঁড় করিয়ে রেখে দিলাম। কিসের এখনই ঘুম পড়া দেয়, আমি খাবে তারপর তো। বাবা বাবা বাবা, ভালো কথা বললো তো। শুনো এখন কথাটা, রান্না করছি, এখন বলছে যে আমাকে ডেকো না, আমি ঘুমিয়ে পড়ছি, জুইকে খাওয়াই দিও আর তুমিও খেয়ে নিও। তো বন্ধুরা এখানে এই যে পেঁপেটা কেটে নিলাম, আর পেঁপেটা একদম কচি, দেখো একটা বীজ ছিল না পেঁপেটার মধ্যে। হ্যাঁ একদম কচি, কি সুন্দর পেঁপেটা। এরকম আমাদের পেঁপের গাছ থাকলে প্রত্যেক দিনই খেতাম। আর এখানে এই যে সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম একটু, এই যে জিরা লঙ্কা তারপরে রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। সয়াবিনটা আমার আরও আগে ভিজিয়ে রাখতে হতো গরম জলে, কিন্তু একদম মনে ছিল না আমার। আমি এদিকে আলু ভাজা করতে করতে ভুলেই গিয়েছিলাম যে সয়াবিনটা ভিজিয়ে রাখবো। আর যাই হোক গে, কালকে অনেক কমেন্ট এসেছে যে জুইকে আমরা বেশি হাঁটাচলা করতে দেই না কেন। আসলে বাড়িতে থাকলে তো সারাক্ষণে হাঁটাচলা করে, কিন্তু কোথাও যাওয়ার সময় ওর পাপা সবসময়ই কোলে নেয়, নামিয়ে রাখতেই দেয় না। তার কারণ রাস্তা দিয়ে যে পরিমাণে গাড়ি চলাচল করে আর গাড়িগুলো একদম সাইড দিয়ে যায়, এজন্য ও খুব ভয় পায়। এজন্য পাকা রাস্তা দিয়ে কোথাও গেলে ওকে সব সময় কোলে রাখে। আমি মাঝে মধ্যে বিরক্তি হয়ে ওকে বলি যে ওকে একটু হাঁটাচলা করতে দাও, সারাক্ষণ কোনো কোলে রাখো। ও আসলে জুইয়ের ব্যাপারে মানে খুবই ভয় পায়। তাছাড়া মাঝখানে কিছুদিন আগে ওই সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করতে গিয়ে হোঁচট খেয়ে আর কি পড়ে গিয়েছিল, পাথরে পা লেগে। তো সেই কারণে তখন থেকে ওর ভয়টা আরও বেশি পরিমাণে, যাতে পড়ে সরে না যায়, ওর শরীর তো একটু দুর্বল থাকে। তো একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁপেটা একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে এখন মশলাটা সহ ভেজে নিচ্ছি ভালো করে। এখন মশলাটা সহ ভেজে নিই, তারপরে লবণ হলুদ দেবো। এবারে আমি যদি ওকে কোথাও একটু পায়ে হেঁটে নিয়ে যাই তাহলে ও আমাকেই বকা দেয় যে একটু কোলে নিতে পারো নি। সত্যি কথা বলতে আজকে আমার এডিট করতে অনেকটাই ডিস্টার্ব হচ্ছে, মানে এডিটটা শান্তি মতো করতে পারছি না। বাড়ির সামনের দিকে এসে বসে বসে এডিট করছি, তো একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, আর এমন জায়গায় বসেছি যে প্রচুর পরিমাণে মশাও কামড় দিচ্ছে। তো ভয়েস দিতে একটু গন্ডগোল হলে কিছু মনে করো না প্লিজ। আর বাড়িতে একটু শব্দ হচ্ছে বেশি পরিমাণে মেশিনের, তো এই জন্য বাড়ির সামনের দিকে আসছি। আর বৃষ্টিটাও এখনই আসার ছিল। তো এই যে সয়াবিনটা দিয়ে দিয়েছি, কিন্তু সয়াবিন পেঁপে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা সহ। আর পেঁপেটা আজকে দেখতে তো ভালোই মনে হচ্ছিল, কিন্তু সেদ্ধই হচ্ছিল না। কতক্ষণ থেকে সেদ্ধ করি, 3বার মনে হয় জল দিয়ে সেদ্ধ করলাম, 3বার কষিয়ে নিলাম, তারপরেও কিন্তু ভালোভাবে সেদ্ধই হয়নি পেঁপেটা। না হলে একটু গলে গলে যেত, আর ঝোলটা একটু পাতলা কম হতো। আর সয়াবিন আর পেঁপের ঝোল তো জানোই, সয়াবিন প্রচুর পরিমাণে ঝোল টানে। যতই বেশি ঝোল করো না কেন দেখবে সয়াবিনের ঝোল বেশি একটা হয় না, সয়াবিনটা টেনে রাখে। সয়াবিন আর পেঁপের ঝোলটা নামানোর আগে সবসময় একটু ঘি দিবে, দেখবে দারুণ স্বাদ হয় ঝোলটার। আমিও দিতে চেয়েছিলাম আজকে, কিন্তু এখন দেখি যে ঘিটাই শেষ হয়ে গিয়েছে, আবার জুইয়ের জন্য ঘি নিয়ে আসতে হবে। এবারে ও মাথা থেকে যে 2টা ঘিয়ের বয়াম নিয়ে এসেছিল, ওই ঘিয়ের বয়াম দুটো হচ্ছে অনেক দিন পর্যন্ত গেল, সব দিল ভালোই, আর স্বাদও ছিল। তো এই জন্য ও আর অন্য ঘি নিতে চায় না, এখন নাকি ওটাই নিয়ে আসবে। আর ঘোকসাডাঙ্গা সেদিন গেলাম তো খুঁজেই পাচ্ছিলাম না ঘি।
খাওয়া দাওয়া করে উঠেই লেগে পড়লাম কাজে। আজকে আর একটু রেস্ট করলাম না। আর খাওয়া দাওয়া করে উঠে যদি বিছানায় শুই ওইদিকে ঘুম পাবে, তখন ঘুমিয়ে পড়লে আর ঘুমটাও ভালোভাবে হইতে চায় না আমার। ওই খাওয়া দাওয়া করে উঠে যদি কোনো কাজ না করে যদি ঘুমিয়ে পড়ি, আর একটা চিন্তা মাথায় ঘোরে যে আমার তো এখনও বাসন মাজা বাকি আছে বা ঝাড়ু দেওয়া বাকি আছে, তো এইগুলো কখন করব, ওই জন্য ঘুমটাও ভালো মতো হয় না। এই জন্য আগে লেগে পড়লাম, এই যে বাসন মাজবো, এখন ঝাড়ু দিচ্ছি। আর জুইকে বিছানায় শোয়াই দিয়েছি একা একা ঘুমানোর জন্য। এখন তো বড় হয়েছে, এখন একা একাই ঘুমায় মাঝে মধ্যে। ইস বাবারে, এক্ষুনি পিছলে পড়ে যেতাম। রাস্তাটা কি পিছলা হয়েছে। আর আমাদের বাড়ির এই যে গলির মতো রাস্তাগুলো, এইগুলো না এতটাই ছোট হয়ে গিয়েছে যে একটা ছাতাও ভালো মতো ঢুকতে চায় না। আমি যে এই বাসনের গামলাটা কোলে করে নিয়ে আসি, আর তবুও হেলে হেলে নিয়ে আসতে হয়। একটু যদি ওয়ালের মধ্যে হাতটা লাগে তাহলেই হাতটা কেটে যায়। এর মাঝে তো একদিন কেটেও গিয়েছিল। রাস্তাটা আর একটু বড় রাখলে ভালো হতো। আর কলের পাড়টা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কলের পাড়ের সাইডগুলো দেখো এখন কত সুন্দর লাগে, কিন্তু মাঝখানটা যে কবে প্লাস্টার করা হবে সেটাই জানি না। এবারে আমি চাইলে তো করিয়ে নিতে পারি মাঝখানে, কলের পাড়ের মাঝখানটা প্লাস্টার, কিন্তু আমি ভাবি যে আগে ঘরের কাজ মানে ধরবো, তারপরে বাকিটা দেখা যাবে। কারণ এদিক সেদিক করতে করতে পরে আর না হলে আমার ঘরটাই মানে দেওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। আর কয়েকদিন আগে যে ওই যে নদীতে ঔষধ দিয়েছিল, সেখানে থেকে যে বড় বড় বাইম, গতা মাছের শুটকি মাছগুলো নিয়ে এসেছিলো, ওইগুলো ভালোভাবে শুকিয়ে এই যে উড়ুন গাইন দেখা যাচ্ছে কলের পাড়ের মধ্যে, জলে ভিজিয়ে রেখে দিয়েছে শাশুড়ি মা। তো এখানে করে কিন্তু শীতল বানিয়ে, গ্রামে যাদের বাড়িতে এই উড়ুন গাইন আছে তারা তো জানোই, গ্রামে এই উড়ুন গানের মধ্যে করে শীতল বানায়। তো শীতলটা তো এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে বানায়, সেটাও বলেছি, হয়তো অনেক পুরানা ভিডিওতে আছে। তবে যে কোনো বড় মাছ হোক বা অন্য কোনো মাছের শীতল বানাও না কেন, এই পুঁটি মাছ আর ডারিকা মাছের শীতলের সব থেকে কিন্তু বেশি টেস্ট। দিন দিন এই পুঁটি ডারিকা মাছ এত কমে যাচ্ছে বাড়ির আশেপাশে, কি বলবো। এর আগের বার অনেক মাছ হয়েছিল, কিন্তু এবার আশেপাশের ওই জমিগুলোর মধ্যেও চাষ হয়েছে, কিন্তু মাছ কিন্তু পাওয়া যায়নি। তো দেখো ঘিয়ের বয়াম দুটো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, তো এই জন্য ঘিয়ের বয়াম দুটো আমি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে রেখে দিলাম। কোনো মশলাপাতি রাখতে পারবো, চা পাতা রাখতে পারবো বা হলুদ টলুদ রাখতে পারবো। তো এদিকে বাসনগুলো মাজা আমার কমপ্লিট, এক এক করে ধুয়ে নিচ্ছি। এ দেখো কত লাকড়ি। তবে লাকড়ি যতই থাক, একটু পাটকাঠি না হলে না উনুন ধরাতে খুবই অসুবিধা হয়। এদিকে আসাই হয় না, আর না আসলে ওই সকালবেলাটাই আসা হয়। তো এতক্ষণ ধরে শুয়ে শুয়ে যে রেস্ট করছিলাম আর মোবাইলে একটু ঘাটাঘাটি করছিলাম। তারপরে কয়েকদিন ধরে ফেসবুকে ভিডিও দেওয়া হচ্ছে না, তো একটা ফেসবুকের জন্য ভিডিও এডিট করলাম। তো তারপরে চলে আসলাম জামা কাপড় তুলতে। বাবা ওইদিকে চিৎকার করতেছে, জুইকে বলতেছে জামা কাপড় নিয়ে আসতে। আমার মনেই ছিল না, একদম ভুলে গিয়েছি। আর কি বলো তো, ও কি সুন্দর লাগছে এদিকটা দেখতে। আর ওই কলের পাড়ে এদিকের গেটটা লাগিয়ে দিলে তো জামা কাপড়টা তুলে নিয়ে যাই, পরে না হলে মনেই থাকবে না। দেখাচ্ছি দাঁড়ো, কি সুন্দর লাগছে। কোনো সময় তোমরা সকালবেলার আকাশটা দেখো, সকালবেলার পরিবেশটা দেখো, আর এখন এই বিকেলবেলার পরিবেশটা দেখো। তবে আজকের দিনে মনে হয় ওইদিকে নদীর ওপারে কোনো অনুষ্ঠান আছে কারো বাড়িতে। এই যে গান বাজছিল, বাজনা হচ্ছিল, জল ভরতে যাওয়ার সময় যেমন বাজনা হয় সেরকমই বাজনা হচ্ছিল। আমাদের বাড়ির আর কি, যেদিকে তাকাবে শুধু ওই ভাঙা টিন, বেড়াচাটি, এগুলোই দেখা যায়। এই জন্য বিশেষ করে আমার ঘরটা একটু অন্যভাবে দেওয়ার ইচ্ছে, যাতে ঘর থেকে বা জানালা খুললে যাতে বাইরের পরিবেশটা একটু হলেও অনুভব করা যায়, দেখা যায় আর কি। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। কিন্তু সবাই যেদিকে ঘর তুলতে বলে ওইদিকে ওইভাবে মানে সবার কথা অনুযায়ী ঘর তুললে পরে কী হবে, আমরা জানালা খুলে বাইরের একটুও পরিবেশ দেখতে পারবো না, ওই ভাঙা বেড়াচাটি ছাড়া। এই জন্য অনেক ভেবে চিনতে তারপরে কিন্তু আমরা মানে কোন দিকে ঘর তুলবো কি তুলবো না এটা ঠিক করেছি। আশা করি যেরকমটা তুলবো ভেবেছি সেরকমটা তুললে ভালোই লাগবে দেখতে। আর আমাদেরও মানে জানালা খুললে ওই ঘর থেকে বাইরের পরিবেশটা দেখতে পারবো। তো যাই হোক, সন্ধ্যাবেলা এদিকে বাবা নিয়ে এসেছে জুইয়ের জন্য তালের বড়া, বাজারে কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে ও আমার জন্য অনেক কিছু সারপ্রাইজ নিয়ে এসেছে। কি সারপ্রাইজ নিয়ে এসেছে আমি তো দেখে নিয়েছি, এখন তোমাদেরকে দেখাবো। আর সারপ্রাইজ হচ্ছে সবার প্রথমে তো আমার জন্য একটা সুন্দর নাইটি নিয়ে এসেছে। জন্য আমি না মনে মনে এই প্রিন্টটাই খুঁজতেছিলাম, কালকে যে গেলাম না সেখানে এইরকম একটা প্রিন্ট খুঁজতেছিলাম। একজনের দেখছিলাম তো ওইদিকে পড়া, ওদিকে রাস্তার ওদিকে একজনের দেখছিলাম, কিন্তু এখান থেকে হাতাগুলো খুঁজতেছিলাম। আর তুমি নিয়ে আসছো একই সেম প্রিন্ট, কিন্তু হাতাটা হচ্ছে শর্ট। তো যাই হোক, এই যে কি সুন্দর নাইটিটা,
তবে এটা যদি আরেকটু আলাদা কালার নিতে আরো বেশি। না না, এই কালারটা কম পড়ছে না, ও যে অনেকদিন পড়ছে না, কিন্তু খুব ভালো লাগছে একদম। আমার এইটা পছন্দ হয়েছে, এজন্য নিয়ে আসছে, আসছি। বেশি ভালো লাগে না, ঝুড়ি 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 প্রিন্ট। আর আমার জন্য ও যে সারপ্রাইজ গিফট এনেছে সেটা তোমাদেরকে দেখাই, দেখলে তোমরাও খুশি হয়ে যাবে অনেক। দাঁড়াও, এই যে কাপ, দেখা যাচ্ছে না, দুইটাই সেম সেম নিতে পারতা না সেম সেম না, আলাদা আলাদা নিচে। তো দুইটা এই যে কাপ নিয়ে এসেছে, সকালবেলা করে চা খাই তো দুইটা কাপে দুইটারই একটু একটু করে ফেটে গিয়েছে। আর ওই কাপগুলো ছিল জুইয়ের জন্মদিনের উপহার, ওই দুইটাই, একটা আগে বের করেছিলাম আর একটা কিছুদিন পরে। তো দুইটাই এখন প্রায় একটু একটু করে ফেটেই গিয়েছে, কারণ প্রত্যেক দিন চা খাওয়া হয় আর প্রত্যেক দিন মাজা হয়, তো কোথাও না কোথাও লেগে গিয়ে ফেটে যায়। আর কি কালার থাকে? অন্য কালারও থাকে না, খালি ইয়ে থাকে, সাদায় থাকে কিন্তু ইয়ে থাকে, বুঝলা, প্রিন্ট দেওয়া থাকে। এই জন্য বললাম সেম সেম নিতে পারতা, দুইটাই সেম সেম একই একই হলে মানে ভিডিওতে দেখতে সুন্দর লাগতো আর কি। তবে এই কাপগুলো বেশি দিন সত্যিতেই যায় না, আর আমি বিশেষ করে সব বাসনের সাথে একসাথে মাজি দেখেই তাড়াতাড়ি আরও ফেটে যায়। বিয়ের এতগুলো বছর হয়ে গেল, মাঝে মধ্যে ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল, তবে ওই গলার চেন, এমনিতে সিটি গোল্ডের চেনগুলো, তারপরে কানের এক জোড়া বা দুজোড়া নিয়ে এসে দিয়েছিল, কিন্তু এরকম এই যে ঘরের জন্য, রান্নাঘরের জন্য কোনো জিনিস বা আমার জন্য নাইটি নিয়ে এসে সারপ্রাইজ হয়তো বা দেয়নি, এই জন্য আরও বেশি খুশি লাগছে। গিফট আছে এখানে, আসো এখানে আসো, বসো, দেখো তো গিফটগুলো কেমন পছন্দ হয় কিনা তোমার বাবু। বসো, দুটো কাপের সাথে দুটো পুতুল ছিল, পুতুল দুটো কি সুন্দর দেখো, একদম ছোট্ট ছোট্ট। তো এই দুটো পুতুল দিয়ে জুই খেলতে পারবে, আর পুতুল পেয়ে কিন্তু ও খুব খুশি। আর এই যে গাছ পাকা কলাগুলো দেখতেছো, এগুলো আমাদের বাড়ির গাছের, এখনও ভালোভাবে পাকিনি, আর একটা দুটো দিন রাখলে পরে ভালো করে পাকবে। তো রাতে কি রান্না করব সেটাই ভাবছিলাম। রাতে একটু গরম গরম ভাত হলে ভালো লাগে, কিন্তু আমাদের দুপুরবেলাকার ভাত আছে, এত কম করে রান্না করেছি তারপরেও অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে। তো এই জন্য রাতে আর আমাদের জন্য বানাবো না, শুধু জুইয়ের জন্য একটু প্রেশার কুকারে ভাত বানিয়ে নিচ্ছি, মারটা ছেঁকে নেব অবশ্যই। আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিলাম, ডিম ভাজবো আর কি। আর জুইয়ের পাপা বলছে ও সিদ্ধ ডিম খাবে, তাই ওর জন্য সেদ্ধ করবো। ও আবার ডিমের অমলেট খেতে পছন্দ করে না, এর জন্য ওর জন্য সেদ্ধ করব, আর আমাদের দুজনের জন্য ভাজা। জুই ভাজাটা পছন্দ করে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটু আগে আমাকে ডিমটা ভাজ করে দিতে হতো, কিন্তু এখন আর ভাজটা হচ্ছে না, অনেকক্ষণ পরে যেহেতু ভাজটা করতে চাইলাম, তো এরকমই আর কি, দুই সাইডে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।